ভালোবাসার দিন বলতে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেকে বোঝানো হয়, কিন্তু আমাদের মতো বাঙালিদের কাছে আসল ভালোবাসার দিন হয়তো দুর্গাপুজোর ওই অষ্টমীটা। তেমনই আজ থেকে বছর দশেক আগের এক দুর্গাপুজোর গল্প শোনাতে এলাম আপনাদের আজ। এই গল্পের প্রধান চরিত্র রয়েছে বহরমপুর থেকে অভিষেক ব্যানার্জি, সরি অভিষেক বাজপেয়ী হবে ওটা, এবং ময়নাগুড়ি থেকে দীপাবলি দেব শর্মা। তাহলে শুরু করা যাক আজকের গল্পটা। পত্রতম পত্রম পত্র সুখাম, বিদ্যা বিনয় দান করে, বিনয় হইতে সুখ। বিধাতার ইচ্ছায় প্রজাপতি ঋষির আশীর্বাদে আগামী 3রা অগ্রহায়ণ 1429 ইংরেজির 20 নভেম্বর 2022 রবিবার রাত্রি 8টা 53 গতে প্রাকৃতিক সৃষ্টিলীলার অঘোষ নিয়মে বিবাহ নামক জাগতিক জড়বন্ধনে পরস্পর অনুষ্ঠুপ ছন্দে বাধা পড়িতে চলেছে আয়ুষ্ময় দীপাবলি ও আয়ুষ্মান অভিষেক এর দুটি কোমল হৃদয়। এই নবদম্পতির জীবন সন্ধিক্ষণের মিলনোৎসব বহুময় হয়ে উঠুক আপনারা ও আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে প্রীতিভোজের অংশগ্রহণে বর্ণধারায় আন্তরিক আহ্বানার্থে হরেন্দ্রনাথ দেব শর্মা, পাত্রীর জ্যাঠামশাই ও তার মাতা রত্না দেব শর্মা। নমস্কারান্তে রত্নাবলী দেব শর্মা। হাই, আমি অভিষেক বাজপেয়ী। আমাদের প্রথম দেখা হয় দুর্গাপুজো, তখন বেসিক্যালি আমি অনেক ছোট, ক্লাস 7-8। প্রথম শুরু হয় দেখার ভালো লাগা শুরু আমাদের রাগ থেকে, বিশেষ করে আমার রাগ থেকে।
আমরা পুজোর কিছু দায়িত্বে থাকতাম, তার মধ্যে এসে যত রকম মাথা গলানো দরকার যে কাজটা মেয়েরা করে থাকে সেটা ওখানেও করতো। সেখান থেকে আস্তে আস্তে ওই জিনিসটাই ভালোবাসায় পরিণত। আস্তে আস্তে হঠাৎ যখন একটু বয়সটা বাড়লো, মানে একটু বাড়লো বলতে ক্লাস 11, তখন জিনিসটা আমার পছন্দ হতে লাগলো। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে, শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি, খেলার চলে তোমার কোলে। এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়, এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়। বাউন্ডুলে দিন আর দুষ্টুমিরা নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে, কাটবো সাঁতার দেখবো শ্যাওলা গাছে, রাজি হও যদি খেলা চলে তোমার জলে। এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি, বলে কয়ে কথা দিয়ে যাও। দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে, আমার মনের জোছনা। এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে, শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি, খেলা চলে তোমার কোলে। এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়, এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়। সেখান থেকে শুরু হওয়ার পর আবার ডিটাচের পর বেশ কিছুদিন পর মোটামুটি ব্যাপারটা ভুলে যাওয়ার কারণ মাঝেও 1 বছর পুজোয় আসেনি, তারপর ব্যাপারটা থেকে একটু আলাদাভাবে সরে এসে কলেজ লাইফে গেছি, হুল্লোড় আড্ডা, একটা দারুণ মস্তির মধ্যে, প্রেম ভালোবাসার থেকে তখন দূরে। সেই সময় হঠাৎ একজনের SMS দিদি হিসেবে গল্প করে, বেসিক্যালি ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করতে একদম ভালো লাগে না, আমি পাত্তাও দিতাম না।
তারপর থেকে হঠাৎ আস্তে 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 ওর কথাবার্তায় বুঝতে পারলাম অন্য কিছু একটা ব্যাপার আছে, হয় দিদি নয় ও অন্য কেউ, আর না হলে আমার কোনো বন্ধু আমার সঙ্গে এরকম ভাবে প্ল্যান করছে। সেখান থেকে আস্তে আস্তে যখন জোর জবরদস্তি হিসেবে নামটা জানতে পারলাম, ছবি চাইলাম, ছবি পাঠালো, বিশ্বাস তো হলোই না, একদমই হলো না। কিছু আরো বেশি করে ছবি চাইলাম, 2 দিন পর দিতে দেরি করেছে। আমি ভাবলাম আবার কারোর কাছ থেকে খুঁজে দিচ্ছে কিনা, যাই হোক তারপর আলটিমেটলি বিশ্বাস হলো এই মেয়েটাই সেই মেয়েটা। কথা শুরু হলো, जहाँ जाऊं तेरे पीछे पीछे आए हम तो हर दीवारे गोरी तेरा होना चाहिए जहाँ जहाँ जाऊं तेरे पीछे पीछे आए তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি আরে পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি এই গো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া এই গো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো ওগো নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো এগো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া এগো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া কিরকম গান লাগবে তোমার? সুন্দর একদম ধিক্কা ধিক্কা। ধিক্কা চিকা, ধিক্কা চিকাটা আবার কি গান? আরে তোরা যদি না বুঝলি আমি তোমার শুনবো। বেশ, তবে তাই হোক। কথা বলতে আমি তখন প্রথম ফেসবুক করি, আমি নিজেও জানতাম না কিভাবে ছবি পাঠাতে হয়। আমার দাদাকে বলেছিলাম তুই আমার ছবি পাঠিয়ে দে, তো ও ছবিটা আর কি পাঠিয়ে দিয়েছিল। পরে আমি আবার দাদাকে রিকোয়েস্ট করি তুই আরো ছবি পাঠিয়ে দে,
তারপর আমি ছবি তুলে পাঠাই, ও বলে যে এটা কি করে সম্ভব, তুমি হতে পারো। তখন আমি বলি যে আমি তোমাকে দেখেছি অনেক দিন আগে, মানে অনেক বছর আগে, এবং ভালো লাগতো, বাট বলার সাহস বা কিছু পাইনি। অনেকজনকে তোমার গল্প করেছি, কিন্তু বলতে হবে বা কিছু এভাবে কিছু বুঝতে পারিনি। তখন আমার একটা বান্ধবী সাজেস্ট করে যে তুই একটা কাজ কর, ফেসবুকের মাধ্যমে তুই খোঁজ করতে পারিস। ফেসবুক কি বা ফোন আমার কাছে কিছুই ছিল না। তো প্রথম ল্যাপটপে প্রথম ফেসবুক খোলায় দুর্গা রায়চৌধুরী নাম নিয়ে অভিষেক বাজপেয়ীকে খোঁজা, আর তারপর এইভাবে খোঁজা। जदिदं हृदयं तव तदिदं हृदयं मम जदस्तु हृदयं तव तदस्तु हृदयं मम जदिदं हृदयं तव तदिदं हृदयं मम जदस्तु हृदयं तव तदस्तु हृदयं मम
কমপ্লিট করার পরে কলেজে ভর্তি হওয়ার সময় আসে। আমি ভর্তি হই টালিগঞ্জে, আর ও সোদপুরে। আমাদের পুরো নর্থ সাউথ ব্যাপার হয়ে যায়। আমরা হয়তো দুজনে নর্থ সাউথ ব্যাপারে রয়েছে যে আমরা নর্থ সাউথে থাকতে থাকি, কিন্তু দেখা করাটা ওখান থেকেও টাফ ছিল, অনেকটা ডিস্টেন্স ওকে আসতে হতো। তাও মানুষের সাথে দেখা হতো, 6 মাসে 9 মাসে একবার দেখাতে হতো, পুজোর সময় ছাড়াও দেখা হতো। ফার্স্ট দেখা হয়েছিল আমার মামার বাড়িতেই দেখা হয়েছিল, মামার বাড়ির কাছেই দেখা হয়েছিল। তারপর কলেজের আসা ওর ফার্স্ট বন্ধুকে নিয়ে, এরপরে এইভাবে দেখা হতে থাকে। কিছু বছর ভালোই ঠিকঠাক সব চলছিল। তারপর ওর যখন কলেজটা শেষ হয় তখন ও চেন্নাইয়ে চাকরি নিয়ে চলে যায়, আর আমি এখানে একা আবার হয়ে যাই, আর কথা চলতে থাকে এভাবে। এলো এলো সুখের লগন হলুদ বাটা দি, কন্যার আলতা পায়ে আলতা ছোঁয়া দি। এলো এলো সুখের লগন হলুদ বাটা দি, কন্যার আলতা পায়ে আলতা ছোঁয়া দি। সিঁদুরের সোহাগ দিল আবিরেরই রং, সাজিয়ে বরণ ডালা লাজে রাঙা মন। 7 পাকে পড়বে বাধা চল সইতে চল, 7 পাকে পড়বে বাধা চল সইতে চল। খুশি খুশি দুই মনেতে ফুটলো বিয়ের ফুল রে, লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উড়তে শঙ্খ বাজা পিয়া লেগেছে, লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উড়তে শঙ্খ বাজা পিয়া লেগেছে। হৃদয়ের গাছড়া যে বাধা আছে এক সুতোতে, শুভ দৃষ্টিতেই হবে শুভ পরিণয়। যদি দংড়ি দেয় তব মন বলেছে তোমার হব, এক সুরে গান বাঁধবো এই ভরসায়। হৃদয়ের গাছড়া যে বাধা আছে এক সুতোতে, শুভ দৃষ্টিতেই হবে শুভ পরিণয়। যদি দংড়ি দেয় তব মন বলেছে তোমার হব, এক সুরে গান বাঁধবো এই ভরসায়। হবে রে মালা বদল চল রে ছুটে চল, হবে রে মালা বদল চল রে ছুটে চল। প্রেম পেল পরিণতি ফুটলো বিয়ের ফুল রে, লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উড়তে শঙ্খ বাজা পিয়া লেগেছে, লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উড়তে শঙ্খ বাজা পিয়া লেগেছে। সিঁদুরের রং লেগেছে বাজলো সানাই নুপুর বাজে, মনে মন মিললে তবে শুভ পরিণয়। রাঙাবো মুখ ডেকেছে পান পাতাতে চোখের লাজে, আজ থেকে দুই হলো এক প্রেমেরই মায়ায়। সিঁদুরের রং লেগেছে বাজলো সানাই নুপুর বাজে, মনে মন মিললে তবে শুভ পরিণয়। রাঙাবো মুখ ডেকেছে পান পাতাতে চোখের লাজে, আজ থেকে দুই হলো এক প্রেমেরই মায়ায়। পেলো মন চেয়েছে যাকে চল রে ছুটে চল, পেলো মন চেয়েছে যাকে চল রে ছুটে চল।
শুরু হলো নতুন জীবন, ফুটলো বিয়ের ফুল রে। লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উলুদের শঙ্খ বাজা পিয়া লেগেছে। লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উলুদের শঙ্খ বাজা পিয়া লেগেছে। লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উলুদের শঙ্খ বাজা পিয়া লেগেছে। লেগেছে লেগেছে রে পিয়া লেগেছে, উলুদের শঙ্খ বাজা পিয়া লেগেছে। আমার কলেজ শেষ হয়, তারপর আমি অ্যানিমেশনের একটা কোর্স করি। সেখানে চাকরি পেয়ে আমি বোম্বে চলে যাই, আর ও তখন ব্যাঙ্গালোর। এবার ও হয়ে গেল ব্যাঙ্গালোর আর আমি হয়ে গেলাম বোম্বে। কয়েক মাস চলে, সত্যি কথা বলতে খুব কষ্টে তখন কেটেছে, মানে দুজনে দুই দিকে আর কি। ফোনে কথা চলতো, বাট কিছু কিছু ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে যাচ্ছিল, অনেক কষ্ট, অনেক কথা। সেখান থেকে ফিরে যখন মানে আমার কিছু প্রবলেম হচ্ছিল, আমি ফিরে আসি, আর ওরও কিছু প্রবলেম হচ্ছিল, তো সেই কারণে ও ফিরে আসে। ফিরে আসার পরে ও একটা কাজে জয়েন করে, আর আমি আমার অন্যান্য কাজ খুঁজতে শুরু করি। দুজনে এইভাবে চলতে থাকে। একটা সময় যখন 1-2 বছর এভাবে কাটার পরে ওরই বাবা বলেন মাকে ফোন করে যে এবার বিয়েটা দেওয়া দরকার। তো এই পুরো লং টাইমটাই 8 বছর কেটে গেল আর কি। 8 বছর পর আমাদের বাড়ির লোক ঠিক করেন যে এবার বিয়েটা দেওয়া দরকার। তাই আজকে আমরা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই সম্পর্কটাকে সুন্দরভাবে মেনে নেওয়ার জন্য। এই দেখো এবার হলুদ কুটলাম, কাল থেকে শুরু করেছি। ওই নাহর ফুল ফুলি বড়ই বতর, এ ধুলত চাপৰ মাৰি ধুলিয়া ওলালে। ওই গছকত ভাঙি যাওঁ যতৰ। Hey, hey. Oh, hi, hi. Viva. রঙ্গিলা রঙ্গিলা রে মন হারিয়ে যাব দূরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন পাহাড়িয়া সুরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন হারিয়ে যাব দূরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন পাহাড়িয়া সুরে। মজাদার ঘটনা হলো, আমরা একদিন দেখা করতে গিয়েছিলাম, মানে ওর ব্যাঙ্গালোরের যাওয়ার কথা, ফ্লাইটের টিকিট কাটা। আমরা দেখা করতে যাই সাউথ সিটি মলে, আর তারপর মানে আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে যায়। মানে আমাদের এতদিন পর পর দেখা হতো যে গল্পই ফুরোতো না। তো সেটা হচ্ছে, এদিকে ফ্লাইটের টাইম প্রায় চলে আসছে, এদিকে ও তো বলছে আমি একটু বসে যাই, আর একটু আমিও ভাবছি একটু গল্প করে নিই, কিন্তু আমি ওকেও বলে যাচ্ছি, ও বলে যাচ্ছে যে হ্যাঁ যেতে হবে যেতে হবে। এই চলতে থাকে, মানে একদম সময় টাইমে মানে ও বেরোয়, ওলা বুক করে এবং বেরিয়ে যায় ও। আমি প্রচণ্ড টেনশনে দুজনেই আছি, ফ্লাইটটা আদৌ পাবে কিনা, আদৌ মিস করবে কিনা, কি হবে। তারপর ও যখন পৌঁছায় ফ্লাইটটা লেট ছিল, তাই শেষ পর্যন্ত সেদিন যদি ফ্লাইট লেট না থাকতো আমরা হয়তো আমি ফ্লাইটটা শিওরলি পেতাম না। আগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। আগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। দু চোখে কৃষ্ণ চূড়া হাওয়ায় দিল ডাক, হাতে হাতে রাখবো সুজন বন্ধু হয়ে থাক।
চল আহারে বাহারে মন যমুনার জল হয় না নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। প্রতিটা ঘটনায় আমার কাছে খুব ভালো, কারণ আমরা দেখাই করেছি 1.5 ঘন্টা। আর এর থেকে মজাদার ঘটনা হচ্ছে দুর্গাপুজোয় ওকে নিয়ে লাস্ট 2 বছর আমি বেরোতে পেরেছি। তো অনেকদিন ধরে ভাবতাম যে দুর্গাপুজো দেখা হবে, ঘুরতে পারবো, আমার দিকে ও তাকাতো, ওর দিকে আমি তাকাতাম, ওখানে পুজো শেষ, ঘন্টা বাজলো, আমি বাড়ি, ও বাড়ি, ছুটি শেষ। আবার 1 বছরের অপেক্ষা, কবে দেখা হবে, কবে আসবে। বর কি টুকটুক আসছে? না না, ট্রেনে সেই বড় থাকে। ছেলে তো টুকরো হিরে, কোনে তো চাঁদের কণা, এ আবার ঘেউ করলেই ও তো চাঁদু তুলছে ফনা। যে ভাষার ভাসবে ঠিকই, আর যে ডোবার সে ডুববে, আমরা করছি ডুবাই ছাদনা তলায় গরুকে। ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে দে, দিন 5টা না রোপা, তুলোর মতো মাটন মামা, মন্ডা মিঠাই মোরব্বা। ফুর্তির প্রাণ ঘরের মাঠে খেলছে তখন চুকিত কিত, বিকেল করলো ঋতু পন্না ওয়েট পয়েন্টে। বিয়ে বাড়ি বলে কি রেফ রফলা গুলো খেয়ে ফেলেছ? উল্টা পেরিয়ে এলিফ্যান্ট টাইট করনা, ফ্রেন্ডসন উঠকো প্রেমিক পেড়ে তুলে ধরনা। মোদ্দা কথা হচ্ছে যেটা প্রসেনজিৎ ওয়েটস ঋতু পড়না। মোদ্দা কথা হচ্ছে যেটা প্রসেনজিৎ ওয়েটস ঋতু পড়না। তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, 7 পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। জিগারের মোহব্বতে দিল পাহাড়ি ঝর্ণা, হলো পথ হজম যাদের হালকা কেটে পড়না। জিগারের মোহব্বতে দিল পাহাড়ি ঝর্ণা, হলো পথ হজম যাদের হালকা কেটে পড়না। বলতে কথা হচ্ছে যেটা প্রসেনজিৎ ওয়েটস ঋতু পড়না। বলতে কথা হচ্ছে যেটা প্রসেনজিৎ ওয়েটস ঋতু পড়না। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, 7 পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। আমাদের শুরু হয়েছিল যেদিন প্রেম, প্রথম আমি যেদিন ওকে জানাই আমার ভালোবাসার কথা, তো আমি প্রথম থেকেই জানতাম ও খুবই সাদা শীতে, বাট এরকম বাংলা ভাষায় যাকে মাথা মোটা বলে সেরকম আমি বুঝতে পারি। আমি স্বাভাবিকভাবে ফোন করলাম। প্রথমবার প্রথম কথা হচ্ছে, মেয়ে গেছেন ছাদে আমার ফোনটা নিয়ে কথা বলতে, যে মা বুঝতে পেরে যাবে। আমরা প্রথম দিনই ধরা পড়ে যাই। আমরা না জানিয়ে প্রেম করি না, প্রথম দিন ধরা পড়ি ওর মায়ের হাতে। ওর মা আমাকে চরমভাবে বকাবকি করে। আর তার পরের দিন বা মোস্ট প্রবাবলি পরের দিন আমার এক্সাম ছিল। আমি তো খুব টেনশনে, বকা খেয়েছি, এবার কি হবে আমার বাড়িতে। এবার যদি এখন বলে যায় বকা খাওয়ার ওই ঘটনাটা, মানে আমার পরীক্ষার পড়া করবো না ওই বাড়ির ঘটনা ভাববো, বুঝতে পারছি না। আর রাত্রেবেলায় ফোন করেছেন যে আমাকে বকছে। তো মানে আমাদের একদিনের প্রেম, মানে প্রেম যদি আমরা বাড়িতে না জানিয়ে যে প্রেমটা হয়, ওটা আমাদের একদিন, তার পরের দিন থেকে ওর বাড়িতে জানি যে আমাদের দুজনের মধ্যে রিলেশন আছে। এটাই হচ্ছে খুব
একটা মানে কেস খাওয়ার এর থেকে ভালো ঘটনা আর হয় না। একটা ফোনে কথা বলতে যে কিভাবে বলতে হয় সেটা বলার ইয়ে পর্যন্ত ছিল না। যাই হোক, সেটাতেই ভালো হয়েছে। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মরা খুঁজে পাবে। আমি তো বলিনি তাকে সাজানো সিঁড়ির বাঁকে, তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে আমাকে সে ঘিরে থাকা কলরব। রূপকথা ছুঁয়ে যাক সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মরা খুঁজে পাবে। Say
অভিষেক দেব শর্মা অশোকনি বিভগ্নি চারবার আমি ওম ভূস্বাহা আলুর দেবতা মহাবাচিত হবে বনস্তব ছন্দ মহাবাচিত হবে স্বাহা ব্রহ্মণস্ত নাথকাম অগ্নি মন একে একে দুই একাকার আমি তুই আর না চোখ ফিরিয়ে একটু হাস নেই মনে কি কিছুই তোর ঠোঁটের ডানা ছুঁই মিলবে সব জীবনের ক্যালকুলাস স্মৃতিরা গেছে পরবাস কথারা হয়েছে নিঝুম এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম ভালোবাসারই মরশুম ডাক নামে ডেকে যাই সে আগের তোকে চাই সেই যে সেই তাকালে সর্বনাশ সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয় তোর ঠিকানায় পাঠালাম হৃদয় প্রেম হলে এক সুরে গান বেজে যায় যখন তবু সে তো ভেজায় ব্যথারা ফিরেছে পাশ বালিশে জমে ভাঙা ঘুম এ বুকে তবু 12 মাস ভালোবাসারে মরশুম ভালোবাসারে মরশুম ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। অ্যাকচুয়ালি আমার ছোটবেলায় মানে ক্লাস 3-তে আমি তখন পড়ি, আমার বাবা মারা যায়। আমি আর মা, মাই আমার সব কিছু, সমস্ত কিছু আমার মা। তো আমি চাই ভবিষ্যতে যখন মানে বিয়ের পর থেকে প্রথমত আমি দুটো বাড়িকেই সমান সময় দিতে চাই। আমি জানি না কতটা আমি পারবো, সেটা ওর সাপোর্ট থাকবে কতটা জানি না। আমি যতটা ওকে চিনেছি ওর সাপোর্ট পুরোপুরি থাকবে, কিন্তু বিয়ের পর তো যতই হোক একটা সংসারের ব্যাপার থাকে, চারিদিকের ব্যাপার থাকে। তাও বলবো জামাই হিসেবে নয়, আমার মায়ের ছেলে হিসেবে যেন সবসময় আমার মায়ের পাশে থাকে। আর আমি যেন এই
হাজবেন্ড হিসেবে ওকে আমার মায়ের পাশে পেতে চাই। আমার কাছে আমার মা যেমন, ওর মা বাবাও তেমন। আমি এই জায়গাটা যেমন দেবো, ঠিক তেমনি ও যেন সময়টা দেয় আর কি। কাজের চাপ অবশ্যই থাকবে, কিন্তু তার থেকেও সময় বের করে আমাদের অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে একটা বাড়ি রয়েছে, কলকাতাতেও রয়েছে, আমাদের দুটোকেই মেনটেন করতে হবে। ও যেন সহযোগিতাটুকুনি করে, এইটুকুনি আমার ওর কাছে চাওয়ার। আর আবদার বায়না সেগুলো তো সময় মতন চলবে। নিজেও চেষ্টা করবো ওকে কিছু দেওয়ার আর ওর কাছ থেকে কিছু পাওয়ার। এবং আমাদের দুজনের প্রথম লক্ষ্য হবে যে আমাদের বাবা মা সবাইকে ভালো রাখার। আর ভবিষ্যতের জন্য আমি ভবিষ্যৎকে আরো সুন্দর রাখার জন্য, যারা ভবিষ্যতে আসবে তাদেরকেও আরো সুন্দর রাখার জন্য দুজন একটু ভালোভাবে ইনকাম করে, সেভিংস করে তাদের জন্য ভালো রাখতে পারি, এবং সাথে বাবা মা এবং মাকেও যেন খুব শান্তিতে রাখতে পারি। আমি এইটুকু মানে জোর দিয়ে এটাই বলতে পারি যে যেন আমার বাড়ি হোক বা মা বাড়ি সমস্ত কিছু যেন সুন্দরভাবে মেনটেন করে। আমি যখন করব, আমি যদি হাঁপিয়ে যাই, ও আমার পাশে যেন থাকে। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা, আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা। নি কোনো মাটির ঘরের কোন গধূলির শাঁখের আওয়াজ, কাজল লতার আলো টিপ, চাদর বিছিয়ে দেওয়া ভোর, আমি ভালোবাসায় তোমায় মুড়ে রাখি মা, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা, আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা।
দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে। ডিস্টেন্স রিলেশনশিপ টেকে না, ডিস্টেন্স রিলেশনশিপ থাকবে না, এই কথাটা শুনতে শুনতে অভ্যস্ত হওয়ার পরও 8 বছরের রিলেশন যখন পার করছি, সত্যি ভাবলে ভালো লাগে অতীতের বেশ সেই দিনগুলোর কথা, যেদিন আমাদের দেখা হতো। কারণ দেখা হওয়ার টাইমটাই ছিল আমাদের কাছে খুব লিমিটেড, 1 থেকে 1.5 ঘন্টা। সাউথ সিটি মলে যেতাম বা কোনো জায়গায় আমরা খেতেই বসতাম সাধারণত। তো সেই জায়গাগুলোতে দেখা হওয়ার পর সেই খাবার সময়টুকু পরই কোনোভাবে আমার তাড়া থাকতো না ওর তাড়া থাকতো, সেই জন্য আমরা খুব কম সময়ের জন্য দেখা করতাম। সেই জন্য সময়টা খুব মূল্যবান ছিল। ভালোবাসার জিনিসটা কতটা মূল্যবান হয়তো ওই জায়গাটা থেকে আমরা বুঝতে পেরেছি। যদিও আমি যখন বাইরে যাই, ব্যাঙ্গালোরে আমি যখন কাজ করতাম, ও মুম্বাই থাকতো, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলে আসে। খুব ভালো ব্যাপার, সেটা আমরা দুজনভাবে খুব ভালোভাবে কাটিয়েছি। অনেক ঝগড়া হয়েছে, কিন্তু দুজন আলটিমেটলি এসে এক জায়গাতেই থেকেছি। যদিও আমরা উত্তর মেরু দক্ষিণ মেরু আমাদের সম্পর্কে, ও এক বললে আমি আরেক বলি। কিন্তু ঝগড়ার ব্যাপারে যখন আলটিমেট কোনো সলিউশন আমরা পাই না, তখন এক জায়গায় আসে। এই জিনিসটা আমাদের ভালোবাসার আমার সব থেকে ভালো লাগে। এই ভালোবাসার শুরু আছে, শেষ নেই। আপাতত আমরা এইভাবে এগাচ্ছি, দুজনে খুব ভালো আছি। আশা করি ভবিষ্যতেও আমি ওকে ভালো রাখবো, ভালো থাকবো। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ডুবে যাও রূপসাগরে, পথিকয় ভেবো না রে। ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। পথিকয় ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে, পথিকয় ভেবো না রে। ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি বলবো, আজকে আমি কোনো পারফরম্যান্স নেই, আজকে আমি ঘুরে যাচ্ছি সেজে ধরে পড়ে নাপিত থেকে শুরু করে সব করেছি এবং লাস্টে লাস্ট ফিনিশিং হচ্ছে মেকআপ আর্টিস্ট। என்ன அடிக்கிறீங்க? காசு வாங்குறீங்கல்ல, வேகமாடியா? மச்சாப்பா மச்சாப்பா டா 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 ஏய் ரெடிடா வாடா பாத்தி கம்மி ஓகே நிறுத்து 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 தூடா உண்மையிலேயே வர சொன்னாங்களா? சார் என்ன சார் இப்படி கேட்குறீங்க? சத்தியமா வர சொல்லிட்டாங்க சார். அண்ணா அடி அடி.
লাগার অনেকগুলো গুণ আছে, দোষ নেই তা না, দোষ তো অনেক আছে। সাপোর্টিভ, কোনো কথা একবারে বোঝে না, দুবারে বোঝে না, তিনবারে বোঝে না, আলটিমেটলি বোঝে না, তারপরে গিয়েও ঝগড়াটা হয় না, এটাই ভালো লাগে। যে জায়গাটাই থেকে অন্য সম্পর্কে ঝগড়া শুরু হয়, ওই না বোঝাটা না বোঝাতেই থেকে যায়, কিন্তু আমাদের দুজনের জিনিসটা মেলেনি। একজন ছেলে খোঁজে রূপ, গুণ, সৌন্দর্য ছাড়া যে জিনিসটা একটা ছেলের জীবনে চলার পথে দরকার, তার সবগুলো বৈশিষ্ট্য ওর মধ্যে আছে, যেটাই আমার ভালো লাগে একমাত্র। আর যদি অন্যভাবে বলা যায় ভালো লাগার মতন, তাহলে ভালো লাগে বলতে ওর তাকানো, যে একটা রাগি রাগি ভাব, আমার মেয়েদের মধ্যে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, যেটা আমি ছোট থেকে ওর মধ্যে লক্ষ্য করেছি। ওই জিনিসটাতেই আমি অবশ্য ওর দিকে আকৃষ্ট হয়েছিলাম, ওটাই ভালো লাগে। তোর কি যেমন খোঁজে বললাম আমার, তোর চোখে চোখ রেখে সন্ধে নামার, তোর চেনা হাসিতে আমি হারা, চলছে না ওই পথে আজ পা বাড়া। ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর অবাক চোখে ইশারা। তখন পণ্ডিতের কাজ করছিলাম। দেবে নাপিত দেবনাপিত। একাই পণ্ডিত, একাই নাপিত, সব আপনি একাই একাই 100। হ্যাঁ, না কি বলছেন? পয়সা নেবে। তা আপনারা ভাগ চাইছেন না কেন? বাবা দাঁড়িয়ে দেখছি না, বাবা মানে বলতে পারছেন না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনি? আচ্ছা, আপনি দর্শক? আচ্ছা, এই দক্ষিণা কই, এই দক্ষিণা কই। বেশি ভাবটা থাকে তার কাছে চিকচিক করে। আসছে না সেটা? হ্যাঁ, এই মা, আর জামাই হবো না আমি, আর জামাই হবো না আমি, আর জামাই হবো না আমি। দিন করিনি, দাঁড়াও পাল্লা থেকে বিকালে ঘুরে আসি, তারপর কালকে দেখবো 48 পাটি বের করবো। দেখো, যখনই কিছু পাওয়া যায় সেটাকে করে দেখতে হয়, না হলে আমি চাইলাম কতবার উপমা 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 উপমা